আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আপনারা যেই ক্যাপশন টাইটেল থাম্বনেল দেখেছেন, এই ঘটনাটা শতভাগ সত্য একটি ঘটনা। তো যিনি আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন কয়েকজন, আপনাদের উদ্দেশ্যে প্রথমত হচ্ছে এইটা সাম্প্রতিক সময়ের, বিশেষ করে করোনার মধ্যে ঘটনার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ স্কুলগুলো বন্ধ। আপনার একটু বুঝতে হবে, সামান্য একটু ব্রেন ট্রেন খাটাইয়েন। যে কোনো ঘটনা দেখলেই আপনার অনেক সময় আছে যে পুরনো ঘটনা, বাট বিষয়টা সম্পর্কে আপনাদের ক্লিয়ারেন্সের জন্য বলি, এটা গত ৩-৪ মাসের মধ্যে তো নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা কি ভারতের ঘটনা নাকি বাংলাদেশের, সেটা সম্পর্কে আমি শতভাগ শিওর না। এখানে যারা পাঠাইছেন ফেসবুকের বিভিন্ন পেজে আসছে যে কোথাও লিখছে বরিশালের, কোথাও লিখছে সিলেটের, কোথাও লিখছে চট্টগ্রামের। সো এইসব ঘটনাগুলোতে আপনারা কোনো একটা এলাকা সম্পর্কে সরাসরি জাজমেন্ট করা ঠিক না। বাট স্কুলের ড্রেস আর শিক্ষককে কারা চিনেন, সেখান থেকে এটা প্রমাণ হবে। দর্শক, আমি আপনাদের ছোট্ট একটু ভিডিওর অংশ দেখাবো। যে ভিডিওর অংশ থেকে পুরোটা ভিডিও দেখাইতে পারবো না, কারণ এটা 18+ একটা ভিডিও, একটা ডাইরেক্ট পর্নোগ্রাফির ভিডিও। এই ভিডিওটা অনেকে দেখছেন আমি জানি, এটা আমি দেখছি মেইন পেজগুলোতে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। তো এটা নিয়ে আসলে কেন আমার এই টপিকগুলো, আমি আমার কিছু কিছু টপিকের মধ্যে আপনারা যারা আছেন আপনাদেরকে সচেতন করতে চাই। সচেতনতার বিষয় হচ্ছে এই যে ভিডিওটা, সেটাতে আপনি দেখছেন একজন ছাত্রী, বয়স কত হবে, 9 বা 10-এর একজন ছাত্রী সর্বোচ্চ। এর স্কুলে যেহেতু পরে 10-এর উপরে তো হবেই না, আমার ধারণা 9-এর বা 8-এর একটা ছাত্রী, পিচ্ছি একটা বাচ্চা, কত 15-16। তো সে খুব আবেগে খুব অপেক্ষা করছে। এই ছাত্রীগুলাই আবার যখন শিক্ষকের সাথে ধরেন হিসাবে না মিলে, এরপরে বলবে যে শিক্ষক আমাকে ধর্ষণ করছে। কিন্তু এই ভিডিও ফুটেজ দেখে, এই যে ভালোবাসার আলিঙ্গন দেখে আপনার কি মনে হচ্ছে যে সে ধর্ষিত হচ্ছে? সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সে কিন্তু এই শিক্ষকের সাথে অবৈধ সঙ্গমে মিলিত হচ্ছে। কিন্তু যখনই কোনো ঘটনা হইব, শিক্ষককে বিয়ে করতে চাইব না, এরপরে ধরেন কি বলা হয় প্রেগনেন্ট হয়ে যাব, তখন শিক্ষককে জুতার মালা পরানো হবে, শিক্ষকের বিরুদ্ধে স্কুল কমিটি আন্দোলন করবে, আমরা জাতিগতভাবে এটা নিয়ে আন্দোলন করব। সেইখানে এই মেয়ের কোনো দোষ আমরা দিব না। শিক্ষকের কি দোষ নাই? অবশ্যই আছে, ভুল বুঝেন না। আগে আপনার সন্তানের দায়িত্বটার বিষয় বোঝেন। তুমি ছোট বাচ্চা, সন্তানের প্রতি একটু দায়িত্বশীল হন। আপনার বাচ্চা স্কুলে গিয়ে কি করছে না করছে, মায়েরা আমার মনে হয় যে একটু কনসেন্ট্রেশন রাখা দরকার, যদিও এটা কষ্টকর, অনেকটাই কষ্টকর। আর দ্বিতীয় আসুন আবার শিক্ষকের প্রসঙ্গে। শিক্ষকরা দেখে মনে হচ্ছে খুব যে বেশি স্মার্ট, মাইয়ার রুচি খারাপ। এই মাইয়ারা দেখে আমার মনে হয় যে মুসলিমের বড় খবর দেওয়া দরকার ছিল। ও বাবিরা বা নাতি হয়েছে, এর লাগে আইতো অর্থনা কয়েকদিন সুটটা তৈরি করো, এর লাগে তা আমারে কইছে তুই কুদ্দুর কইয়া দিস। তার যে রুচি ভালো না সেটা বোঝাই যায়, যে তার বয়সের একটা মেয়ে, তুই প্রেম ট্রেম করবি, একটা কাছাকাছি বয়সের একটা ব্লুটুথ বয়সে করতি। আমি এটার পক্ষে না প্রেম করার, কিন্তু আপনি দেখেন শিক্ষকের নমুনা কি। শিক্ষক হিসেবে ঠিক আছেন, কিন্তু অ্যাজ এ প্রেমিক পুরুষ আমার কাছে তো তার কোনো কোয়ালিটি মনে হয় নাই। যাই হোক, তিনি আসলেন, তারপরে ঝাঁপাইয়া পড়লেন, ঝাঁপাইয়া পড়রে মর্দ ধৈরা রাখো কইসা, ছাইরো না বন্ধু থাইকো না কো বৈশা না। শিক্ষক কিন্তু বৈশা ছিল না, তিনি মাশাল্লাহ যথেষ্ট কাজ করছেন, ছাত্রীকে পর্যাপ্ত শিক্ষা দিয়া তিনি কোর্স কমপ্লিট করে সেখান থেকে গিয়েছেন। এখন বিষয় হলো যে শিক্ষক আসলে কে, তার কোনো জুম করা ছবি আসলে আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি নাই। তবে আপনারা যারা এই খবরটা দেখছেন, এই শিক্ষক সম্পর্কে যদি কোনো তথ্য থাকে আমার ফেসবুক পেজ নাইম কোরিয়াতে দিয়ে দিবেন, কারণ আমরা চাই এই ধরনের লুচ্চা শিক্ষক যারা আছেন তাদেরকে ভাইরাল করা। তিনি শিক্ষকের আড়ালে তার কাছে যে আমানত দেওয়া হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতার, তারপর হচ্ছে একটা গার্জিয়ান হিসেবে তার কাছে যেই আমানত, সেই আমানতটা তিনি খেয়ানত করেছেন। এখন এই আমানতের খেয়ানতের ক্ষেত্রে শিক্ষককে আমি শতভাগ দোষও দিতে পারি না, বাট তার দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি দোষী। এখন আসলে এই ধরনের শিক্ষকদের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়? ধরা খাইলে তো কোনি লাতি উষ্টা মুরা একটা মারিত পড়বে না, বাট যখন এই ধরনের ভিডিও ভাইরাল হয় তখন এই শিক্ষকের ব্যাপারে আইনগত ব্যবস্থা তো নেওয়া হবে। বাট এখানে আমার এই ভিডিওটার একটা উদ্দেশ্য আছে, যে আসলে এই ধরনের ঘটনাগুলো আমার চ্যানেলে মিনিমাম তো 10টা ভিডিও আছে, আপনি খুঁজে চাপ পাইবেন একদম নিচে। দেখতে 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 যে শিক্ষক ছাত্রী, ছাত্রীর শিক্ষক, নানান ধরনের এই ক্লেমগুলো আছে, বাট এটা বন্ধ হচ্ছে না। এখন এটা বন্ধ করা কিন্তু খুবই সোজা, একদম পানির মতো সোজা। বিশেষ করে এই ঘটনাগুলো কোথায় ঘটে? আপনার হাই স্কুল সেকশনগুলোতে, যেখানে একটা মেয়ে মোটামুটি একটা নারী শরীরের অবয়ব গঠন হয়, মানে আমাদের বোনেরা বা আমাদের সন্তানেরা যখন 7-8-এ ওঠে তারা কিছুটা নারী সুলভ হয়, সেইখানে এই ঘটনাগুলোর খুব বেশি প্রকোপ। তো এটাকে বন্ধের উপায় খুবই সোজা। স্কুল কমিটিগুলার জাস্ট কিছু পয়সা খরচ করতে হবে,
কি করতে হবে? প্রত্যেক ক্লাসরুমে স্কুলের চিপা চাপায় শুধু টয়লেট ছাড়া, আবারও বলি টয়লেটের সামনে ছাড়া, টয়লেটের মেইন গেটেও রাখা যাইতে পারে যে কারা ঢুকে বাইরে হয়, কারণ বাঙালির গ্যারান্টি নাই। আমি দেখতেছি স্কুলগুলোতে এগুলো খুব বেশি হচ্ছে, খুবই বেশি হচ্ছে। টয়লেটের ভিতরে ছাড়া, আর টয়লেটে যাওয়ার রাস্তা পর্যন্ত যে মেয়েদের টয়লেটে কোনো ছেলেরা সহ ঢুকছে কিনা, এগুলো অ্যাভেলেবেল ভাই। এগুলো মানে কি বলা হয় যে করোনার মতন এগুলো আপনার ব্যাপক বিস্তার লাভ করছে। আর এগুলোতে স্কুল কমিটিগুলোর শতভাগ সচেতনতা জরুরি। এখন যেগুলো সরকারি স্কুল সেগুলোতে সরকারিভাবে আপনার এই সিসিটিভি ক্যামেরা এটা সেট আপ করা দরকার। আর যেগুলো প্রাইভেট স্কুল আছে, প্রাইভেট স্কুলের মধ্যে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ধরেন যেগুলো বড়লোক স্কুল, হ্যাঁ, হাজার হাজার টাকা স্যালারি নেয়, সেগুলো স্কুল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা নিজেরা লাগাবে, মালিক পক্ষ লাগাবে। আর যেগুলো হচ্ছে ধরেন গ্রামের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে প্রাইভেট, সামান্য বেতন 300-400 টাকা, এখন এত বড় একটা স্কুলের সিসিটিভি আওতায় আনা তাদের জন্য কষ্টকর। তো সেই ক্ষেত্রে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন বাচ্চার গার্ডিয়ান হিসেবে আপনার বাচ্চার ভালোর জন্য আপনি প্রয়োজনে প্রতিষ্ঠানটা 500 টাকা দেন। এরকম 100 গার্ডিয়ান যদি 1000 টাকা করে দেয়, 1 লক্ষ টাকা, এত টাকা লাগবেও না, কাছাকাছি হয়তো এদিক সেদিক হবে। এগুলা শুধু এইখানে না, মাদ্রাসায় আমি একজন ইমাম সাহেব নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করব, ইমামের চেহারা রুস্টিং করব, জুতা মাইরে ইমামের দাঁত দুধ ফালাই দেব। সে প্রতিবন্ধী একটা ছাত্রী সহ ক্লাস 3য় শ্রেণীর আর 2টা ছাত্রীর সে একবারে ধর্ষণ করছে। আরও কয় কি, করোনার ভিতরে বাড়ি যাইতে পারি না, শরীরটা কেমন কেমন করে, হারামজাদা। এই হারামজাদার ভিডিওটা দিব আগামীকালকে, দেখবেন, তার ছবি চেহারা ভাইরাল করবেন, সে কোথায় আছে তারে খুঁজা বাইর করতে হবে, ঠিক আছে? সো এখন মাদ্রাসাগুলোও নিরাপদ নাই। কিছু হুজুর লেবাসদারি হুজুর, তারা হুজুর নামের যে শব্দটা আছে সেই শব্দটাকে অপবিত্র করে, আমাদের যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে অপবিত্র করে, আরও বরঞ্চ সমকামিতার উচ্চ পর্যায়ে তারা গিয়ে অবস্থান করে। তাও তো কিছু জায়গায় ধরেন ছাত্রী শিক্ষক ছেলে মেয়ে একটা সম্পর্ক, কিছু কিছু মাদ্রাসায় যখন আমরা দেখি যে হুজুররাই বাচ্চা ছেলেদেরকে ধর্ষণ করে, তো এগুলো আসলে বন্ধ করার সুযোগ কি? সোজা হিসাব সিসিটিভি। ভাই প্রযুক্তি আসছে, প্রযুক্তির ব্যবহার করেন। আর না করলে এই ছাত্রীর মতন যেদিন পেট বাইদা যাবে আপনার মেয়ের, আপনার বোনের, আপনার সন্তানের, সেদিন মাস্টরের জুতার মালা দিতে পারবেন, কিন্তু আপনার কোনো মান সম্মান থাকবে না। চোরেরা চুরি করবেই, একটা বয়স আছে, নষ্ট হবেই। আর শিক্ষকদের মধ্যে নামে শিক্ষক, কামে জালিম, বদমাইশ, লুচ্চা এরকমও আছে। তো তাদেরকে আপনি আসলে ওই চাকরিতে নিয়োগ দেওয়ার সময় তার সার্টিফিকেট চাইয়া, ক্যারেক্টার সার্টিফিকেট চাইয়া, তার শিক্ষাগত যোগ্যতা দেখা আপনি এটা বোঝার কোনো উপায়ও নাই। তাহলে যে ডিসির সিসিটিভি ফাঁস হওয়ার ঘটনাও নিশ্চয়ই আপনার খেয়াল আছে। তার মানে এই না যে শিক্ষাগত যোগ্যতা টপ লেভেলে হইলেই, বিসিএস ক্যাডার হইলেই তিনি নৈতিক চরিত্রবান মানুষ হবেন। আমার এই কথাগুলোকে হালকাভাবে নিয়েন না। যাদের বাচ্চারা গ্রামের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে, ইভেন আপনার বাসায় যে প্রাইভেট টিউটর আছে ওই রুমে পর্যন্ত সিসিটিভি লাগান, যদি টাকা থাকে এটা লাগাই ফেলেন ভাই, কোয়া যায় না। মাস্টারের উপরও বিশ্বাস নাই। আজকে জাতির এমন এক ক্লান্তি দশা, ক্রান্তিকাল আসছে যে আপনি কারে বিশ্বাস করবেন? আপনার একটু উঠতি বয়সের 8-এর উপরে যেসব বাচ্চাদেরকে ক্লাসে বাসায় প্রাইভেট টিউটর দিচ্ছেন, সোজা হিসাব, টাকা থাকলে রুমে সিসিটিভি রাখেন। আর যদি টাকা না থাকে তাহলে ড্রয়িং রুমের মধ্যে আলাদা কোনো রুমে দরজা লাগাইয়া বাচ্চারে পড়তে দিয়েন না। মাস্টারের উপর আমার আর বিশ্বাস নাই। তো যাবার আগে লাস্ট শুধু এতটুকু কথাই বলে গেলাম যে এই শিক্ষকের যদি কোনো ছবি, ভিডিও ফুটেজ একদম ক্লিয়ার, এরকম ডিজিটাল ক্লিয়ার ছবি থাকে আমাদের কাছে দিবেন। তবে এই ঘটনাটা বিভিন্ন এলাকার নাম দিয়ে আসা হচ্ছে, সেটা আসলে কনফার্ম না। এগুলো আছে কিছু এলাকাভিত্তিক বদনাম করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে যে এটা এই মুহূর্তের কোনো ঘটনা না, এটা আপনার বুঝতে হবে। আর থার্ড হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শুধুমাত্র হাগমতো করার জন্য টয়লেট ছাড়া বাকি যেই ডিপার্টমেন্ট, খেলার মাঠ, চিপা চাপা, বিশেষ করে এগুলাকে সিসিটিভি নজরদারি করেন। আর যাদের ঘরে বাচ্চা আছে, প্রাইভেট টিউটর আছে, মাস্টার রাখছেন, আপনারাও বাচ্চাদেরকে এমন জায়গায় পড়তে দেন স্যারের সামনে যে বাসার যিনি আম্মাজান আছেন বা আপনি যেন খালি চোখে দেখতে পারেন যে স্যার আর আপনার বাচ্চা কি করছে। এটা খুবই জরুরি। আর বাচ্চাদের উদ্দেশ্যে বলি, বাচ্চারা অবশ্য আমাদেরকে দেখে না, বাচ্চাদের গার্জিয়ানরাই বুঝেন। এগুলা কিন্তু খুব কি বলা হয় যে খুব বাচ্চাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলি, প্রয়োজনে পকেটের কিছু টাকা খরচ করেন। যদি আপনি বাচ্চা যে স্কুলে পড়ছে ওই স্কুল যদি দরিদ্র হয়, দিয়েও সব গার্ডিয়ানরা মিলা সিসিটিভির আওতায় আনেন। সরকারি স্কুলগুলোকে সরকারের পক্ষ থেকে এই সিসিটিভি আওতায় আনা হোক, এর দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।